নমস্কার নমস্কার আমাদের সকল চাষি ভাই সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি এসেছি সরাসরি মাঠেতেই চাষির আলু দেখতে, তার সঙ্গে কথা বলতে, কী দামে সে আলু বিক্রি করেছে বা যে আলুটা তার তোলা রয়েছে সেটা সে কী দামে বিক্রি করবে বলে ভাবছে, তার কত টাকা কি লাভ বা লোকসান হয়েছে, সে কত টাকায় চাপান কিনেছে, কত টাকায় আলু বীজ কিনেছে, ওভারঅল তার কি লাভের দিক দেখছে নাকি সে লোকসানের মুখ দেখছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর একজন চাষি হিসাবে আমি বলছি যে এবছর কিন্তু আলু চাষে চাষিরা যেভাবে লোকসান খাচ্ছে, তাতে করে কিন্তু আলুর ভবিষ্যৎটা যে খুব একটা ভালো বলে মনে করছি না। আলুর শিল্প ধীরে ধীরে কিন্তু শেষ হবে যদি না দাম বাড়ানো যায়, সরকার কিছু না একটা ব্যবস্থা করে। তো দেখুন চাষির আলু আপনাকে দেখাচ্ছি। এই আলুটা হচ্ছে জ্যোতি আলু। জ্যোতি আলুটা আজকে তোলা হয়েছে, কালকে তোলা হয়েছে। জ্যোতি আলুটা আজকে এখানে ঢালা রয়েছে, হয়তো আজকালের মধ্যে বিক্রিও হয়ে যাবে। এই আলুটার সাইজ দেখতে পাচ্ছেন, খুব একটা কিন্তু ভালো হয়নি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি আমার ভিডিওয় কোনো রকম কিন্তু কোনো দ্বিচারিতা করি না, কোনো একটা প্রোপাগান্ডা বা কোনো একটা মতকে আমি সবসময় যে আপনাদের সামনে রাখবো তাও নয়। যেমন আলুর ফলন যখন বেশি হয়েছে আমি আপনাদের দেখিয়েছি, কিছু কিছু চাষির আলুর ফলন বেশি হয়েছে, আবার এক জায়গায় যে চাষির আলুর ফলন কম হচ্ছে বা আলু ভালো হয়নি, আলুর মানে ফলনটা ওভারঅল 80 থেকে 90 বস্তার কাছে হচ্ছে। তো সেই জিনিসটা আপনাদের কাছে আমি কিন্তু একদম নিরপেক্ষভাবে রাখছি। তাই অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন। আপনাদের একটা ভিডিও লাইকে আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে। আর চ্যানেলে নতুন এসে থাকলে এরকমই কিন্তু যদি আলুর ভিডিও বা ব্যবসায়িক ভিডিও আপনি দেখতে চান, চাষবাস সম্পর্কিতও ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো আসুন সরাসরি কৃষকের সঙ্গে কথা বলি, তার হাল হকিকত জানি, তার কেমন কি আলু হলো, কী দামে সে বিক্রি করলো, ব্যবসায়ী তাকে কিভাবে ঠকিয়েছে বা বলতে পারেন একরকম ঠকিয়েছে, তো সেটা দেখি। নমস্কার চাষি ভাই। নমস্কার। আপনার এখানে এলাম, দেখলাম আলু তুলছেন, তো আপনার আগে পরিচয়টা দেবেন, কি নাম? আমার নাম সোনা দাস। আর এই জায়গাটা? জায়গাটা কতুলপুর। আচ্ছা, আপনি আজকে যে আলু তুলেছেন, দেখলাম আলুটা হয়তো 1-2 দিন আগেই তুলেছেন, যে আলুটা দেখলাম যে বস্তা হয়ে গেছে, সে আলুটা কি বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ। ওটা কি দামে বেচেছেন কিছু বলা যাবে? ওইটা দামটা এখন ঠিক হয় না। এখনো দাম ঠিক হয়নি? না। কবে বিক্রি করেছেন আলুটা? আলুটা হয়ে গেছে 1 সপ্তাহ। এখনো কিচ্ছু দাম জানেন না যে দাম কি দাম জানা হয়। হাতে পাবো না পাবো? না। কেন এরকম অবস্থা কেন? কি আলু বীজ নেওয়া ছিল? আলু বীজ নেওয়া ছিল ব্যবসাদারের কাছে। আচ্ছা। চাষি ব্যবসাদার হয়তো এখন দামটা ঠিক করে বলছে না। বলছে না? না। তো আপনি সেই জোরটা দিতে পারলেন না যে আমাকে তো দাম বলতে হবে কিছু একটা? আমরা বান্ধা আছে, কি করে দেবো দাম জোরটা? তো এরকম পরিস্থিতি, এই অবস্থা, হ্যাঁ। মানে ব্যবসায়ীর কাছে আলু বীজ নেওয়া আছে বলে কি যে দাম দেওয়া হবে হাতে সেটা রেখেছে ওরা। হাতে রেখেছে? হ্যাঁ। এ তো খুব খারাপ অবস্থা, মানে খারাপ ব্যাপার, এই জিনিসটা খুব খারাপ ব্যাপার যে কি হবে? চাষিকে আলু বীজ দেওয়া হয়েছে, ধারে দেওয়া হোক আর যাই হোক, চাষির তো আর মাথাটা কিনে নেওয়া হয়নি। না, না। তাই বলে আলুটা বিনা দামে এভাবে নিয়ে সেটাই। 1 সপ্তাহ পরের দাম দেওয়া হবে বা হয়তো মন মর্জি মতো একটা দাম দেওয়া হবে, এটা ঠিক নয়। তো যাই হোক, যারা দর্শকরা দেখছেন বিষয়টা নিয়ে ভাববেন বা কমেন্টে জানাবেন কি মতামত না মতামত। তো আপনি যে আলু তুললেন, আলু কত বস্তা করে আলু হলো মোটামুটি? ঠিক আছে, 100 খানা। 100 খানা? হ্যাঁ। আর একটা আলু যে এক্ষুনি দেখে এলাম আমি, তো সেই আলুটা দেখলাম যে একটু সাইজ ছোট, তো সেটা কি মোটামুটি, ওটা কি আলু, জ্যোতি আলু? জ্যোতি। হ্যাঁ। ওটা মোটামুটি কত বস্তা ফলন? 80 বস্তা হবে? হ্যাঁ, 80 খানা তো আরামসে হবে। 80 খানা। তা ওই ধরুন মোটামুটি আপনাকে যদি 220 টাকাও দাম দেয়, হ্যাঁ। তো বিঘা পিছু হয়তো ওই 18 থেকে 20 হাজার টাকা পাবেন। আর খরচ মোটামুটি 30,000-এর কাছাকাছি। 30-এর কাছাকাছি। তাহলে তো আলু চাষে বছর লোকসান হলো, তাই তো? ক বিঘা লাগিয়েছিলেন? আমার 2 বিঘা। হ্যাঁ। 2 বিঘা এখনো কি কিছুটা তুলতে আছে? এখন বাকি আছে কিছুটা তুলতে। সেটা কি জ্যোতি? জ্যোতি। আচ্ছা, যে আলুটা দিয়েছেন সেটা কি, যেটা 1 সপ্তাহ আগে বেচেছেন, হ্যাঁ। সেই আলুটা কি জ্যোতি আলু ছিল? না, ওটা কাঁচা আছে, পোকরা জানো। পোকরাজ আলু ছিল। আর এটা যেটা এখনই দেখলাম, যে আলুটা দেখলাম, ওটা হচ্ছে জ্যোতি। কিন্তু যে পোকরাজ আলুটা বেচেছেন সে আলুটাই মোটামুটি যে এই যে 8 থেকে 10,000 টাকা লোকসান দেখছি। তো এটা ভরপাই কি থেকে হবে, মানে কি অন্য কিছু ফসল আছে? ধার বাকি হয়ে থাকবে পরের বছর, আবার আমাদের ঘাট থেকে যাবে, আবার কি আবার পরের বছর শোধ করবেন? হ্যাঁ, সেটা তাছাড়া উপায় নাই। তো এইভাবে যদি বছর বছর লোকসান হয় তাহলে এইভাবে কি করে চলবে? আগের বছর কি আলু লাগিয়েছিলেন? ছেড়ে দিতে হবে। আগের বছর কি আলু লাগিয়েছেন? আগের বছর ওই জ্যোতি পোকরা দু রকমই ছিল। 2 রকমই ছিল। আগের বছর কি কিছু লাভ হয়েছিল না লোকসান? আগের বছর কিছুটা ছিল, কিছুটা, মানে কি ওই খরচটা উঠেছে, তাই তো মোটামুটি? হ্যাঁ, খরচাটা উঠে গেছে। এবছর উঠবে না খরচ, এবছর লোকসান। লোকসান। তা সরকার শুনছি একটু কান ঘষা আসছে যে সরকার নাকি জ্যোতি আলুর উপরে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস দেবে, মানে একটা ন্যূনতম চাষিকে দাম দেবে, যে 450 টাকা বস্তা বা 500 টাকা বস্তা। তো
এইটা কি করলে ভালো হয় মনে হয়? যদি 450 টাকা দামে সরকার আলু কিনে, তাহলে আমাদের একটু- ওখানে যেমন আগের বারে দু এক চাষির কাছে কিনেছে, কিন্তু সে আলুটা ডালা বাছাই আলু, তো এবছর যদি ওইভাবে নেয় সেটা কি সুবিধা হবে? কিছুটা হবে, কিছুটা হবে। 400 টাকা দামটা পেলে কিছুটা আসবে। মানে ডালা বাছাই 450 টাকা দাম দিয়েছিল, এখন ডালা বাছাই মানে তো ধরুন একটা 1 বিঘা জমি থেকে যদি ডালা বাছাই করা হয়, হ্যাঁ। 60 থেকে 65 বস্তা খুব হয়তো বেশি হলে বেরোবে, 60 টাকা হবে, আর 30-35 বস্তা হয় গড় আলু, নাহলে ক্যাট আলু, নাহলে ফাটা আলু বেরোবে। চলে যাবে। তো সেই দামেও তো পয়সা উঠবে না। না সরকার যদি 450 টাকাও দাম দেয়, সে দামেও পয়সা উঠবে না, না। উঠবে না। কিছুটা রেহাই মনে হয় হবে যদি 450 টাকা দাম। হালকা কিছু আসবে, আর বাকিটা ঘাট থেকে যাবে। আচ্ছা আচ্ছা ঘাটতি আচ্ছা। তো সরকারের এই কি দামটা বাড়ানো উচিত বলে মনে হয়, যে 450 টাকাটা অবশ্যই, 500 টাকা করা হোক? চাপানের দাম চাপান কত দামে নিচের কিনেছিলেন দাম এবছর? 2200 টাকা। 2200 টাকা? এ তো চাপান। পুরো কালোবাজারি, চাপানের কালোবাজারি তো। 2200 টাকা চাপান। আচ্ছা, আর আলু বীজ আলু বীজ? নিয়েছে ওই 2000-2500 করে। ওরে বাপরে, 2000-2500 দামে আলু বীজ! তাহলে আমরা যেটা আলুটা লাগিয়েছি 2050 টাকা বস্তা, আপনি আগে লাগিয়েছেন আরো, তো আরো দাম বেশি পড়বে নিশ্চয়ই। আমাদের ধারবাকির ব্যাপার আছে না। ধার বাকির ব্যাপার, যে দাম ফেলবে সেটাই, সেটাই কোনো নিতে মানে সেখানে কোনো জচাজচি বা না, কম কিচ্ছু নেওয়ার করা যাবে না। কিছু ওদের system খাতায় নেই। ওটা আছে, খাতা যেটা বলবে হিসাবে সবে সেটা মেনে নিতে হবে। আচ্ছা, এই যে আলুটা দিয়েছেন, ওটা কোন ব্যবসায়ীকে দিয়েছেন কিছু বলা যাবে? ওটা না, ব্যবসাদারের এখনো তো সেরকম। এই নাম কিছু জানেন? না না না, হয়তো বলাটা ঠিকও হবে না, কারণ যার কাছে ধরুন নিয়েছেন, 12 মাস যার কাছে কারবার করা কারবার সেটা করা করবে। হয়, এখন যদি বলি তার কাছে যদি খবরটা যায়, সে হয়তো তার একটু মানে মনোক্ষুণ্ণ হবে। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালোই লাগলো। আপনি যে আলু তুলেছেন, যাই হোক, এবছর লোকসান হচ্ছে তো কি হবে, পরের বছর নিশ্চয়ই কোনো না কোনো ফসলে পুষিয়ে যাবে, আর হয়তো অন্য কোনো ফসলে আপনাকে এই পয়সাটা তুলতে হবে, না হলে এভাবে ধার বাকি করে আর কতদিন চলবে, তাই না? তো ঠিক আছে, দেখা হবে আবার হয়তো আপনার সঙ্গে কোনো একদিন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।